কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে। যারা নামাজে যারা বিনয়ী হয়, শুধু নামাজি ব্যক্তিরাই সফল নয়, বরং অনেকে আছে নামাজ আদায় করে নামাজের মধ্যেই এমন এমন কাজ করে যার ফলে তার নামাজ নষ্ট হয়ে যায়, যা খুশুয়ের বিপরীত। অনেকে আছে নামাজে দাঁড়িয়ে দাড়ি খিলাল করে, জামা কাপড় ঠিক করে, ঘড়ির দিকে তাকিয়ে থাকে, ডানে বামে তাকায়। অনেকে আছে নামাজে ব্যবসা বাণিজ্যের হিসাব করে। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? একবার এক বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ শেষ হয়েছে। এখন যিনি ইমাম সাহেব ছিলেন তিনি কনফিউশনে পড়ে গিয়েছেন যে নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো। তিনি মুসল্লিদেরকে সালাম ফেরায় বলতেছেন, আপনারা তো কেউ কিছু বলতেছেন না, আজকের নামাজ 3 না 4 রাকাত হলো, আমার তো কনফিউশন লাগছে। কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমি 100% নিশ্চিত আজকে আপনার নামাজ 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বললেন, আচ্ছা ভাই, কেউ তো কোনো কথা বলছে না, আপনি নিশ্চিত হলেন কিভাবে যে নামাজ আজকে 3 রাকাত হয়েছে? কয়, হুজুর কেন নিশ্চিত হব না বলেন, এই বাজারে আমার 4টা দোকান, আমি যখন এশার নামাজে আসি, আপনি তো তিলাওয়াত করেন, আপনার কাজ আপনি করেন, কিন্তু আমার কাজ আমি করি। ইমাম সাহেব বললেন, মানে বুঝলাম না। তখন তিনি বললেন, আপনি 4 রাকাতে আপনার যা আছে তেলাওয়াত, তাসবিহ, জিকির যা যা আছে আপনি নামাজের ভেতরে পড়েন, কিন্তু আমি নামাজের প্রতি রাকাতে এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি সেরে ফেলি। প্রতিদিন আমি 4টা দোকানের হিসাব করতে পারি, আমার তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে আমি 3টা দোকানের হিসাব শেষ করেছি, আমার একটা দোকানের হিসাব যেহেতু বাকি আছে, তার মানে আপনার নামাজ অবশ্যই আরো 1 রাকাত বাকি আছে। আপনাদেরকে হাসানোর জন্য কথা এটা বলি নাই। এরকম বহু মুসল্লি আছে নামাজে দাঁড়িয়ে তার ব্যবসা বাণিজ্যের হিসাব শুরু করে। এই যে রমজান মাস গেল, অনেকে এতেকাফে ঢুকেও ম্যানেজারকে কল দেয়, ম্যানেজার হিসাব নিকাশটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। বউকে কল করে, কি গো আজকে রান্না বান্না কি করছো, সাহারিতে এইটা পাঠাইও। তারপর অনেকে এতেকাফে ঢুকে ফেসবুকে পোস্ট দেয়, আলহামদুলিল্লাহ এতেকাফে ঢুকলাম, কুরআন সামনে নিয়ে বসেছে, আলহামদুলিল্লাহ এতেকাফরত অবস্থায় তিলাওয়াতে আছি। এরকম শো অফ বর্তমান সময়ে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দেখেন না, রমজান মাসে ইফতার সামনে নিয়ে সেলফি তুলে, আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান, অথচ ইফতারের আগে ছবি তুলে ফেসবুকে সময় কাটানোর কথা না বেশি বেশি দোয়া করার কথা? হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন, ইফতার সামনে নিয়ে বান্দা যখন দোয়া করে, এই দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ পড়বেন না? তো এটা কি সেলফি তোলার টাইম না এটা দোয়া করার টাইম? তো বলছিলাম, সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো সে নামাজি বিনয়ী হবে, খুশু অবলম্বন করে। খুশু আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভীত হওয়া, সন্ত্রস্ত হওয়া, অনুগত হওয়া, বিনয়ী হওয়া, ঝুঁকে পড়া, অবনমিত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। এটি 2টা অবস্থার সাথে সম্পর্কিত। একটা হলো কলব বা দিলের খুশু, আর আরেকটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের খুশু। দিলের খুশুটা হলো আসল, কারণ কোনো ব্যক্তির অন্তরে যখন আল্লাহর ভয় পয়দা হবে সেটা বাহ্যিকভাবে প্রকাশ পাবে। আল্লাহর ভয় যদি অন্তরেই না থাকে তাহলে বাহ্যিকভাবে সেটার প্রকাশ পাবে না। কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনারা বলেন তো ওই ব্যক্তির নামাজে মনোযোগ কি অন্যদিকে যেতে পারে? জোরে বলেন, যেতে পারে? শোনেন, আমাদের দেশে মসজিদগুলোতে মুসল্লিদের যে দশা, আমার বহুদিন পরে আজকে হাদিসটা মনে পড়লো, অনেক দিন পরে হাদিসটা মনে পড়লো, বলেই ফেলি। আল্লাহ রসুল বলেছেন, আউয়ালু শাইইন তাফকিদুনা মিন হাযিহিল উম্মতি আল খুশুউ ফিস সালাহ। কিয়ামতের আগে আমার উম্মতের মধ্য থেকে নামাজের খুশুয়ের বিষয়টি উঠে যাবে। মসজিদে ঢুকলে কাতারে কাতারে মুসল্লি পরিপূর্ণ দেখা যাবে, কিন্তু দেখা যাবে এমন মুসল্লি এখানে এসেছে হাত্তা লা তারা ফিহা খাশিআ, মুসল্লির পরিমাণ হয়তো বেশি হবে কিন্তু খুশুয়ের সাথে নামাজ আদায়কারী মুসল্লির সংখ্যা বড় অল্প স্বল্প থাকবে। আজকে যেন এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে। অনেকে আছে দেখবেন নামাজে ঢুকে ইমাম সাহেবকে সিগন্যাল দেয় সতর্ক করে, পিছন থেকে কাশি মারে। আপনাদের এলাকায় নাই মনে হয়ে গেল, এটা শেষ বৈঠকে হয়, মানে সিগন্যাল দেয় আর কি, হুজুর আমার কাম শেষ, আপনার কাম তাড়াতাড়ি শেষ করেন। ইমাম সাহেবকে সতর্ক করার জন্য যদি আপনি কাজটা করেন, আপনার নামাজ বাতিল হয়ে
যাবে। অনেকে আছে নামাজে দাড়ি, এরকম দেখবেন অনেকে আছে নামাজে দাঁড়ায়া দাড়ি খিলাল করে। আল্লাহ রসুল একদিন মসজিদে ঢুকে দেখলেন এক লোক নামাজে দাড়ি খিলাল করছে। আল্লাহ রসুল তখন তাকে দেখে বললেন, লাউ খাশা কালবাহু লা খাশিআত জাওয়ারিহাহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। অনেকে মসজিদে গিয়ে ফ্যান গুনে। দুই বন্ধু একবার শহরের বিরাট বড় এক মসজিদে ঢুকেছে। নামাজ শেষে এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত দেখছো মসজিদটা কত বড়, এই মসজিদে 103টা ফ্যান আছে। তো ওই দুস্থ বলে, দুস্থ 103টা ফ্যান তুমি গুনলা কখন? কয়, হুজুর তো হুজুরের কাম করছে, জামাতে এত লম্বা নামাজ, আমি আর কি করব, আমি ফ্যান গুনে সব শেষ করছি। মহিলারা নামাজে দাঁড়িয়ে চিন্তা করতেছে আমি একটু পরে কি রান্না করব, বা যা রান্না করে আসলাম সেটা মজা হয়েছে কিনা। এই যে নামাজে দাঁড়িয়ে আপনি বিভিন্ন রকমের চিন্তা চেতনায় ডুবে গেলেন, অহেতুক কাজ করছেন, ডানে বামে তাকাচ্ছেন, তারপরে দাড়ি খিলাল করছেন, কাপড় ঠিক করেন, এগুলো নামাজের খুশুয়ের বিপরীত। এভাবে নামাজ আদায় করলে এই নামাজের মান ঠিক হয় না, কোয়ালিটিপূর্ণ নামাজ হয় না, এবং এই সব নামাজ, খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, যদি দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, হতে পারে মন্ত্রী বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার সামনে আপনি যখন দাঁড়াবেন তখন কি বিনয়ী হয়ে দাঁড়ান না? তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় না আল্লাহ বড়? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। তো আমরা নামাজে দাঁড়াই কার সামনে? জোরে বলেন, কার সামনে? তো তখন আমাদের মধ্যে বিনয় কম থাকবে না বেশি থাকবে? তা আপনি ডানে বামে তাকান কেন? অনেক লোক ডানে তাকায়, বামে তাকায়, জামা কাপড় ঠিক করে, হিসাব নিকাশ করে, পেছন থেকে কাশি মারে, এগুলো সব হচ্ছে নামাজের খুশুয়ের বিপরীত কাজ। আমাদের নামাজে খুশু নাই কেন? আমাদের নামাজে খুশু না থাকার প্রধান কারণ হলো, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের ভেতরে এই অনুভূতি আমরা সৃষ্টি করতে পারি না যে নামাজে এখন আমি আল্লাহর সাথে কথা বলছি। আর বেশিরভাগ মানুষের নামাজে খুশু না থাকার কারণ হলো নামাজ তারা বুঝে না। কয়জন মানুষ পাবেন সমাজে বলেন যারা তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত পুরা নামাজটা বুঝে? বরং বেশিরভাগ মানুষই পাবেন নামাজ বুঝে না। না বুঝার কারণে নামাজে যে অনুভূতি তৈরি হওয়ার কথা, এই অনুভূতি তৈরি হয় না। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন, সফলকাম এবং জান্নাতি মুমিনের গুণাবলী হলো সে খুশুয়ের সাথে নামাজ আদায় করবে। এখন আমরা আমাদের নামাজের ভেতরে খুশু আনতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, আনতে চাই কি চাই না? নামাজের ভেতরে খুশু এবং মনোযোগ আনার জন্য 4টা আমল আপনাদেরকে বলে যাই। এই 4টা আমল যদি করতে পারেন নামাজের ভেতরে খুশু চলে আসবে। নাম্বার 1, 1 নাম্বার, আপনার নামাজে মনোযোগ হিসাব নিকাশে যাবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাবে না, ডানে বামে আপনি আর তাকাতে পারবেন না। যদি 1 নম্বরে এই আমলটা করতে পারেন, অনুভূতি পয়দা করবেন এমন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা, যখনই যে ওয়াক্তের নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হলো আপনার জীবনের শেষ নামাজ। When you stand for the salat, keep in your mind it's your final salat. যখনই নামাজে দাঁড়াবেন হৃদয়ে এই অনুভূতি তৈরি করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ। হতে পারে কি পারে না? জোরে বলেন, হতে পারে কি পারে না? আচ্ছা, কার মৃত্যু কখন আপনারা কি কেউ জানেন? আমি কখন মারা যাব, আপনি কখন মারা যাবেন, এটা আমরা কেউ জানি না, একমাত্র জানেন কে? তো এই যে আপনি আসরের নামাজ কিছুক্ষণ পরে আগে আদায় করলেন, কিছুক্ষণ আগে আসরের নামাজে মনোযোগ এদিক ওদিক যায় কেন? যদি আপনি এই অনুভূতি রাখতেন এটা আমার জীবনের শেষ নামাজ, আর কোনোদিন নামাজে দাঁড়ানোর সুযোগ হয়তো পাবো না, এই অনুভূতি অন্তরে থাকলে মনোযোগ কি অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে 1 নম্বরে আমল মনে রাখবেন, যখন যে নামাজে দাঁড়াবেন মনে করতে হবে ওটাই হলো জীবনের শেষ। 2 নম্বর, নামাজে মনোযোগ থাকবে। 2 নম্বর যে আমল করবেন সেটা হলো এমনভাবে নামাজে দাঁড়াবেন আপনার অনুভূতিতে এটা থাকবে আপনাকে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলছেন। আচ্ছা বলেন তো, যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনার সাথে কথা বলেন, তো প্রধানমন্ত্রী যখন কথা বলবেন তখন কি আপনি ডানে বামে অমনোযোগী হবেন নাকি? বলবেন না এটা তো বেয়াদবির ব্যাপার, এটা তো অসুন্দর, এটা আমি কেমনে করব? তো দুনিয়ার সাধারণ প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সামনে আপনি যদি এত মনোযোগী হয়ে কথা বলতে থাকেন, তো আল্লাহ তাআলা
আপনার সাথে নামাজের মধ্যে কথা বলেন। শোনেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসমাইন, নামাজকে আমি আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ করে নিয়েছি, ফানিসফু আলি ওয়া নিসফু আলি আবদি। আল্লাহ তাআলা বলছেন নামাজের অর্ধেক হলো আমার আর অর্ধেক হলো বান্দার। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার সাথে সরাসরি কথা বলেন কে? আপনি এটা বুঝেন না, এই জন্য মজা পান না। যখন সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করলেন, আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা আদায় করলো। 2 নম্বর যে আয়াত তেলাওয়াত করেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন যখন আপনি পড়েন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার সাথে যিনি কথা বলেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আচ্ছা, আপনাদের এলাকায় যদি গুরুত্বপূর্ণ কোনো বড় পদে থাকা ব্যক্তি এই এলাকায় এসে কথা বলেন, তখন কি আপনারা কি অমনোযোগী হন? তো আপনি সাধারণ একজন ব্যক্তির কথা শুনে অমনোযোগী হন না। নামাজে আপনি যখন দাঁড়িয়ে যান, আপনার সাথে কথা বলেন আল্লাহ, আপনার সাথে আল্লাহ কথা বলেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি আল্লাহ কথা বলছেন, এই অনুভূতি যদি থাকে, আপনার মনোযোগ কি অন্যদিকে যাবে? 3 নম্বর যে আমল করলে পরে নামাজ আপনার সুন্দর থাকবে, সেটা হলো নামাজে যখন রুকু আর সাজদা দিবেন, ধীরে ধীরে সাজদা দিবেন, ধীরে ধীরে রুকু দিবেন, তা দিলে আর কানটাও আস্তে আস্তে করবেন। আমার দেশে বেশিরভাগ মানুষ এমন রুকু আর সাজদায় তাড়াহুড়া করে, এত দ্রুত রুকু আর সাজদা দেয়, দেখলে মনে হয় যেন নামাজ নয়, এত ফিজিক্যাল এক্সারসাইজ চলছে, এত দ্রুত গতিতে আদায় করে এমন মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। শেষ কাজ, আপনি যখন রুকুতে যান তাড়াহুড়া করিয়েন না, রুকুর তাসবিহগুলো আস্তে আস্তে পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই যে রুকুতে গিয়ে তাসবিহ জপলেন কার? রুকু থেকে উঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এটার অর্থ বুঝেন না? এটার অর্থ হলো যে আল্লাহর প্রশংসা করেছো, সে আল্লাহ তোমার প্রশংসা শুনেছেন। এরপরে আমরা দাঁড়ালাম, তা দিলে আর কানটা আস্তে আস্তে করবেন, তখন আপনি আল্লাহর প্রশংসা আবারও করছেন, রব্বানা লাকাল হামদ। এতটুকু বললেই হয়, কিন্তু একবার আল্লাহর রাসূলের পেছনে নামাজে এক সাহাবী রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে বললেন। আল্লাহর রাসূল নামাজ শেষ করে বললেন, আজকে নামাজে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো? কোনো সাহাবী কথা বলেন না। যিনি এটা বলেছেন তিনি দাঁড়িয়ে তারপরে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো আস্তে আস্তে বলেছি, আপনি কেমনে টের পেলেন? আল্লাহর নবী বললেন, আমি নবী, তুমি আমার উম্মত, আমি যেটা জানি তুমি সেটা জানো না। তুমি কি জানো নাকি নামাজে তখন রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বাড়িয়ে পড়লে, আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা প্রতিযোগিতা করছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি সওয়াব লিখবে। তাহলে আপনারা এই আমলটা করতে পারবেন তো? মা বোনরা ওই আমলটা করবেন। রব্বানা লাকাল হামদের পরে বলেন আমার সাথে, হামদান কাসীরান। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ সবাইকে আমলের তৌফিক দাও। সাজদায় যখন যাবেন ধীরে ধীরে সাজদা দিবেন, তাড়াহুড়া করবেন না, তাহলে নামাজ সুন্দর হবে, পরিপূর্ণ খুশু আসবে। 4 নাম্বার এবং সর্বশেষ যে আমল আপনাদেরকে বলবো, নামাজে খুশু আনার জন্য যে 4টা টিপস বা আমলের কথা বলছি, তার মধ্যে 4 এবং সর্বশেষ হলো, পূর্ববর্তী যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈ, তাবে সালফে সালেহিন যারা ছিলেন, তাদের নামাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, মশায় কামড় মারলে টের পাই, আর মুয়াজ্জিন সাহেবকে বলি, মুয়াজ্জিন
মসজিদে কি কয়েল নাই? যখন নামাজে দাঁড়ায় মশা কামড় মারে, মশায় কামড় মারছে, আপনি মশার কামড় টের পান, কারণ আল্লাহর সাথে যে আপনি কথা বলছেন এই কোনো অনুভূতি নাই। অথচ আপনাকে একটা ঘটনা শোনাই, মনোযোগ আছে? আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের মধ্যে তার পায়ে তীর ঢুকেছে, বিষাক্ত তীর। সাহাবায়ে কেরাম এই তীর পা থেকে খোলার জন্য চেষ্টা করছেন, কিন্তু যখনই সেই তীর তারা খুলে বের করার চেষ্টা করেন, আলী রাদিয়াল্লাহু আনহু ব্যথায় চিৎকার দিয়ে উঠেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন, দেখার পরে সাহাবীদেরকে বললেন, নিষেধ করে দিলেন, এখন আলীর পা থেকে তীর খুলো না, খুলতে পারবা না। যখন নামাজের সময় হবে তখন তার পা থেকে তীর বের করে নিও। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। যেই তীর নামাজের আগে খুলতে গেলে তিনি চিৎকার করেছিলেন, একই তীর নামাজে থাকা অবস্থায় সাহাবীরা টেনে বের করে ফেলেছেন, তিনি একবারও আওয়াজ করেন নাই। আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, নামাজের আগে এই তীর আমরা যখন খোলার চেষ্টা করেছি, ব্যথায় আপনি চিৎকার করেছেন, কিন্তু নামাজের ভেতরে আপনি একবারও চিৎকার দিলেন না কেন? পায়ের দিকে তাকিয়ে বললেন, কখন তীর খুললা টেরও তো পেলাম না, আর নামাজের ভেতরে খুলছো তো এই জন্য টের পাই নাই। তার কারণ হলো, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো বিষয়ের প্রতি আমার মনোযোগী থাকে না, তখন আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর রহমতের সাগরে ডুবে থাকার চেষ্টা করি। আর আমি আপনি নামাজে দাঁড়ালে সব টের পাই, কোথায় কোন সাউন্ড হয়। তার মানে বোঝা গেল আমার আপনার নামাজে খুশু যেভাবে থাকার কথা, ওই রকম খুশু আমাদের নামাজের ভেতরে নাই। এই চারটা আমল আজকে বলে দিয়ে গেলাম। এক, যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ। 2 নম্বর অনুভূতি সেট করবেন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে কথা বলছেন। 3, রুকু সেজদা ধীরে ধীরে আদায় করবেন, তাদিলে আরকান ধীরে ধীরে আদায় করবেন। 4, পূর্বসূরীরা যেভাবে নামাজ আদায় করতেন, পূর্ববর্তীদের নামাজ থেকে নামাজ শিখে এভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে খুশুবের সাথে নামাজি বানিয়ে দেন, বলেন আমিন।